নমস্কার বন্ধুরা, ঘোষদা ব্লগারের নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বন্ধুরা রবিবারের দিন মাছের তেল দিয়ে শাক বানাবো। তাতে আমি একটু বেগুন কুচি আর আলু কুচি দিয়ে বানাবো মাছের তেল দিয়ে শাক, আর বেগুন দিয়ে মাছের ঝাল বানাবো। তো সব কিছু জোগাড় করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে। গরম হলে তেল দিয়ে প্রথমে আমি মাছ কোটা ভেজে নেবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। রবিবারে ছুটির দিনে রান্না দেখুন, বেগুন দিয়ে মাছের ঝাল ও মাছের তেল দিয়ে শাক রান্না। অবশ্যই রান্না করে টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেলটা দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি দেবো, মাছ কোটা ভেজে এই তেল দিয়ে আমার শাক রান্না হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিয়ে এই তেলেই আমি আমার মাছের ঝালের বেগুন গোটা ভেজে নেব। এই তেলেতে আমি বেগুন গোটা ভেজে নেব। বেগুন গোটা খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে। এবার বেগুন গোটাকে আমি তুলে নেব। তেলটা কমিয়ে নিয়ে আমি শাকটা রান্না করে নেব। বেগুন ভাজার পর তেলটা কমিয়ে নিয়েছি, এবার শাকটা রান্না করব। চলুন, প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপরে একটু টমেটো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, এবার বেগুন আর আলু কুচিটা দিয়ে দেবো। সব কোটাকে একটু ভালো করে নেড়ে নেব। সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু হলুদ, এরপর আমি দিয়ে দেবো মাছের তেলটা। মাছের তেলটা পুরোটা চর্বি ভাব আছে, এটা বলে অনেকটা তেল বেরিয়ে যাবে। এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি শাকটা দেবো এর মধ্যে।
মাছের তেল, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এতে জল লাগবে না, কারণ শাক থেকে যে জলটা বেরোবে ওতেই আমার সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ফিরে আসলাম 5 মিনিট পরে। চলুন দেখি শাকটা আমার কেমন হয়েছে। দেখুন দারুণ সুন্দর হয়েছে। তেলটাতে হালকা ডিম ছিল, তাই মনে হচ্ছে পোস্ত দানাকেও ছিটিয়ে দিয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলছি, অবশ্যই আপনারা তাজা মাছ পেলে সেই তেলটা নিয়ে আসবেন, আর অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে শাকটা আমার আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নেবো। এরপরে আমি বেগুন দিয়ে মাছের ঝালটা রান্না করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। হয়েছে, চলে আসলাম মেন রেসিপিতে। যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটাই আবার দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবং কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা আমার দিকটায় থেঁতলে নিই, সেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বেগুন দিয়ে মাছের কারি কিরম হচ্ছে বা কিরম লাগবে, অবশ্যই কমেন্টে বলবেন। এবার আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নেব। নুনটা আমি দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা আর টমেটোটা গলে যায়। এবার এটাকে সবকটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি হলুদ গুঁড়ো আর আমার এই গুঁড়ো মশলাটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সব কিছু দিয়ে ভেজে গুঁড়ো মাছে এই মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভেজে নেবো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিন, তাহলে আপনার গ্রেভি রেডি। তারপরে ভাজা মাছ, ভাজা বেগুন দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। ফিরে এলাম 5 মিনিট পরে, দেখি কিরম হচ্ছে। জলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো, আর সাথে ভাজা বেগুনগুলো। গ্রেভিটা আপনারা আমাদের হিসাব মতো বানিয়ে নেবেন। আবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে গ্রেভিটা হালকা শুকিয়ে নেব।
চলুন চলে এলাম 5 মিনিট পরে। এবার দেখি আমার মাছের ঝাল কেমন হয়েছে। বাহ, খুবই সুন্দর কালার এসেছে, গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের তেল দিয়ে শাক ও বেগুন দিয়ে মাছের ঝাল। চলুন এবার খেয়ে দিয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। দেখা যাক কেমন টেস্ট হয়েছে খাবারের। প্রথমে শাকটা দিয়ে খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর লাগছে খেতে। এই যে মাছের ডিমগুলো ছিল ওটা পোস্ত দানার মতো লাগছে, খুবই ভালো হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আর অবশ্যই মাছের তেলটাকে ভালো করে ধুয়ে তারপরে রান্না করবেন। এবার মাছের ঝালটা দিয়ে খেয়ে দেখা যাক, একটা বেগুন দিয়ে একটু দিয়ে। সত্যি বন্ধুরা, দুটো রান্না খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবং খেয়ে বলবেন আমাকে কীরকম হয়েছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।